হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার নিয়ে যত কনফিউশন দূর হবে আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এই ধরনের সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো কী কী, এই সফটওয়্যারগুলো কাদের জন্য এবং কাদের জন্য নয়, হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারের সুবিধা অসুবিধা, এই ধরনের সফটওয়্যার ব্যবহার কারণে আপনার নাম্বার ব্যান হওয়ার পসিবিলিটি আছে কি না এবং এইটা থেকে বাঁচার উপায় কী, পরিশেষে কোন কোন বিষয়ে মাথায় রাখলে আপনি প্রতারিত এবং আশাহত হবেন না। আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে এটুকু কথা দিচ্ছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার নিয়ে আপনার কনফিউশন থাকবে না এবং আপনাকে প্রতারিত করার সম্ভাবনা থাকবে একদমই কম। তো চলেন মূল ভিডিওতে ফেরা যাক। প্রথমে চলুন কিছু কনফিউশন দূর করে আসি। প্রথমত, এই সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে। আমরা কম্পিউটারে যেভাবে আমাদের হোয়াটসঅ্যাপটা কানেক্ট করি, এই সফটওয়্যারগুলোতেও সেমভাবে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দিতে হবে এবং যেই কাজগুলো হবে সেগুলো আপনার যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে সেইটার উপর বেস করেই হবে। প্রত্যেকটা সফটওয়্যারে হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য আলাদা আলাদা অপশান রয়েছে, প্রত্যেকটাতে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে স্ক্যান করলেই কানেক্ট হয়ে যাবে। সো বুঝতে পারছেন এটা কীভাবে কাজ করবে। এবার আসেন হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার নিয়ে প্রচলিত যে ভুল ধারণাগুলো। আপনারা হয়তো অনেক অ্যাড দেখেছেন যেখানে হাজার হাজার লাখ লাখ মেসেজ পাঠানো যাবে, এইটা বলতেছে। সেটা কিন্তু এমন না। এই পুরো কাজটা যেহেতু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উপর বেস করে হবে, সো আপনার অ্যাকাউন্ট যত ভালো হবে, যত স্ট্রং হবে, আপনি তত বেশি মেসেজ পাঠাতে পারবেন এবং এটার একটা লিমিটেশন আছে। যদিও লিমিটেশন স্পেসিফিকভাবে বলা সম্ভব না, এটা এক একটা অ্যাকাউন্টের জন্য এক এক রকম হয়, তবে আমরা সর্বোচ্চ 4500 মেসেজ একদিনে পাঠাতে পেরেছি এই পর্যন্ত। নর্মালি 1000, 2000, 3000 এরকম পাঠানো সম্ভব, এর চেয়ে বেশি আসলে পাঠানো সম্ভব না। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হলো এই সফটওয়্যারগুলো মূলত কাদের জন্য। যারা ফেসবুক মার্কেটিং করেন, অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান, তাদের জন্য এটা না। আমি তো বললামই যে একটা অ্যামাউন্টের পরে এখান থেকে মেসেজ পাঠানো যায় না, অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা আছে। ব্লক নিয়ে পরে কথা বলতেছি। সো এইটা কাজ করবে তাদের জন্য যাদের স্পেসিফিক কাস্টমারের ডেটা আছে। কাস্টমারের ডেটা বের করার কিন্তু অপশান এখানে আছে, ওইটা পরে বলতেছি। যাদের কাছে ডেটা আছে এবং যারা বড় অ্যামাউন্টের কাজ নেন বা পোটেনশিয়াল কাস্টমারের ডেটা যাদের কাছে আছে, তাদের জন্য এটা কিন্তু অনেক ভালো কাজ করবে। একদমই আপনার কাছে কোনো ডেটা নাই, তাদের জন্য এটা ফেসবুক মার্কেটিং যেভাবে কাজ করে এভাবে কাজ করবে না। এরপরে যেটা বলতেছিলাম যে নাম্বার ব্যান ইস্যুটা, যেহেতু এটা আপনার অ্যাকাউন্টের উপর বেস করে কাজ করবে এবং অ্যাকাউন্টের যে ক্যাপাবিলিটি এটার বেশি চলে গেলেই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সো আপনি যখন এই সফটওয়্যারটি ইউজ করবেন তখন আপনাকে অবশ্যই অল্টারনেটিভ কোনো নাম্বার ইউজ করতে হবে, যেন ব্যান হয়ে গেলেও আপনাকে বিপদে পড়তে না হয়। আর ব্যান যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আপিল করে সেটাকে আবার ফেরত আনতে পারবেন, বেশিরভাগ সময় ফেরত দিয়ে দেয়। এবং আপনার অ্যাকাউন্টটাকে স্ট্রং করার জন্য কিন্তু কিছু সফটওয়্যার পাওয়া যায়। যেমন আমি আপনাকে যদি এটা দেখাই, এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে যখন আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, কানেক্ট করার পরে আপনি কতজনের সঙ্গে কথা বলেছেন, কতজন আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট ছিল না, কতজনের নাম্বার সেভ করা আছে, অনেক কিছু কিন্তু এখানে আছে। এবং শুধু এটাই না, এখানে যখন আপনি অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, আপনার অ্যাকাউন্টটাকে আরও বেশি স্ট্রং করার জন্য, আপনার অ্যাকাউন্ট থেকে আরও বেশি মেসেজ পাঠানোর জন্য ক্যাপেবল করার জন্য এখানে কিন্তু অনেক সাজেশন আপনাকে দিবে। সো এটা ফলো করে আপনার অ্যাকাউন্টটাকে স্ট্রং করতে পারেন এবং ব্যান হওয়া থেকে আটকাতে পারেন। এছাড়াও কিন্তু যারা এই সফটওয়্যারগুলো সেল করে থাকে, যেমন আমরা সেল করে থাকি, আমরা কিন্তু আরও ইন ডিটেলস অনেক বিষয় আছে সেগুলো নিয়ে ব্যান ইস্যুটাকে এড়ানোর জন্য কথা বলে থাকি। আমি জাস্ট একটা উদাহরণ আপনাকে দিলাম। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হলো সুবিধা এবং অসুবিধা। অসুবিধার মধ্যে সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা তো আপনাদেরকে বলে দিলাম। আরেকটু অসুবিধা আছে, যেহেতু এটা আপনার কম্পিউটারের উপর বেস করে চলবে, অর্থাৎ আপনার বিদ্যুৎ চলে গেলে, কম্পিউটার বন্ধ হয়ে গেলে এটার কাছে কিন্তু পুরোটা বন্ধ হয়ে যাবে এবং অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। এরপরে আমরা সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। এখানে সুবিধার কিন্তু অনেক সুবিধা আছে। আমরা মোটা দাগে বা
মেন সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত এখান থেকে আপনি আপনার কাস্টমারের নাম্বারগুলো দিয়ে তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন। আপনি যদি কোনো গ্রুপে জয়েন থাকেন, সেই গ্রুপে যারা জয়েন আছে তাদের নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন এবং একটা নাম্বারের লিস্ট দিয়ে সেখানে কোন কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়, কোনটাতে ব্যবহার করা হয় না সেটা কালেক্ট করতে পারবেন। ইভেন এখন কোন নাম্বারগুলো অ্যাক্টিভ আছে হোয়াটসঅ্যাপে, মানে এখন হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, তাদের ডেটা কিন্তু বের করতে পারবেন। এছাড়াও আমি আপনাদেরকে বলতেছিলাম যে স্পেসিফিক ডেটা না থাকলে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ে কিন্তু আপনি কাজ করে সুবিধা করতে পারবেন না। সো ডেটাগুলো বের করার জন্য কিন্তু এখানে অনেক অপশন রয়েছে। আপনার গ্রুপ থেকে নেওয়ার কথা তো বললামই, এবং পাশাপাশি এই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি আপনার রিলেটেড গ্রুপগুলো খুঁজে বের করতে পারেন। এটার জন্য বেশ কয়েকটা অপশন এখানে রয়েছে। এরপরে গুগল ম্যাপ থেকে কিন্তু আপনি আপনার যে টার্গেট কাস্টমার তাদের নাম্বারগুলো, ইমেলগুলো, আরও জানাসংগিক বিষয়গুলো আছে সেগুলো কালেক্ট করতে পারবেন। এছাড়া কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া থেকে ডাটা কালেক্ট করার জন্য অপশনগুলো রয়েছে। আপনি এখানে জাস্ট আপনার কিওয়ার্ড, কোন দেশের নাম্বার চাচ্ছেন সেটার কান্ট্রি করে লিখে, এবং এখান থেকে আপনি যদি ইমেল চান, ইমেলের যে ডোমেইনটা আছে, কোন ডোমেইনের ইমেল চান সেটা লিখে এখান থেকে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে দিলেই ডেটাগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি ডেটাগুলো নিয়ে সেগুলো এখান থেকে ভেরিফাই করে তাদেরকে এখান থেকে মেসেজ পাঠাতে পারবেন। সে অপশনগুলো এখানে রয়েছে। সো আমি জাস্ট খুবই দ্রুত অপশনগুলো আপনাকে দেখালাম। এখানে আপনি আরও অনেক অপশন দেখতে পাচ্ছেন, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কোন কোন বিষয় মাথায় রাখলে আপনাকে কেউ হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারের বিষয়ে প্রতারণার শিকার করতে পারবে না। সবচেয়ে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনি যাদের কাছ থেকে সফটওয়্যার নিচ্ছেন তারা কি আপনাকে অরিজিনাল সফটওয়্যারটা দিচ্ছে কিনা। দেখেন, বেশিরভাগ সফটওয়্যারের ক্র্যাক ভার্সন কিন্তু অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়। সো ক্র্যাক ভার্সনটা কারো কাছ থেকে টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই, এবং ক্র্যাক ভার্সন ইউজ করলে যে আপনার ডিভাইস কতটা রিস্কে পড়ে এটা সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন। বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ধরনের অ্যাটাক হতে পারে আপনার কম্পিউটারে যদি আপনি ক্র্যাকটা ইউজ করেন। এরপর আসে আপনি যে প্রোভাইডারটা সিলেক্ট করতেছেন, যাদের কাছ থেকে সফটওয়্যারটা নিচ্ছেন তারা কতটুকু পুরাতন। আমি বলছি না পুরাতন মানে তারা আপনাকে ভালো সাপোর্ট দিতে পারবে, বাট যারা নতুন মাত্র সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছে তারা তো অনেক কিছু বুঝবে না, বা তাদের এক্সপিরিয়েন্সটা অনেক কম, আপনাকে ভালোভাবে সাপোর্টটা দিতে পারবে না। সো অন্তত 4-5 মাস 6 মাস সফটওয়্যার নিয়ে কাজ করতেছে এরকম কোনো প্রতিষ্ঠান আপনি খুঁজে বের করবেন। তারপরে যে বিষয়টা সেটা হলো এই যে সফটওয়্যারের ফিচারগুলো আমি আপনাকে বললাম, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলে নেবেন। এবং বিস্তারিত কথা বলার সময় যদি আপনাকে সেই প্রোভাইডার মেসেজ দিয়ে রিপ্লাই না করে, বা আপনি যদি কলের কথা বলতে চান কলে কথা বলতে না চায়, আপনাকে প্রপার ডেটাগুলো না দেয়, তাহলে তাদের কাছ থেকে নেওয়ার দরকার নেই। দেখেন, আপনি যখন পেমেন্টই করেন নাই সেই মুহূর্তেই যদি আপনাকে ঠিকমতো সাপোর্টটা না দেয়, যখন আপনি পেমেন্ট করে ফেলবেন তখন কি আপনাকে সাপোর্ট দিবে? একটু ভেবে দেখবেন বিষয়টা। এরপরে আসে হলো একদম সস্তা যেগুলো সেগুলোতে যাবেন না। একটা জিনিস দেখেন, আপনাকে যদি একটা অরিজিনাল সফটওয়্যার দিতে হয় সেটা ডেভেলপের খরচ আছে, মেনটেনের খরচ আছে, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা সাপোর্ট মেম্বারের খরচ আছে। সো ন্যূনতম তো একটা অ্যামাউন্ট তাদের নিতে হবে। যারাই দেখবেন যে একদম খুব কম দামে 200-300-500 টাকায় দিচ্ছে, তাদের মধ্যে নিশ্চয়ই ঘাপলা আছে, কোনো না কোনো ঘাপলা তো অবশ্যই আছে। হয়তো ক্র্যাক দিচ্ছে, অথবা পরবর্তীতে সাপোর্ট দিবে না, অথবা আপনাকে অন্য কারোটা ধরা দিতে পারে। এ ধরনের প্রতারণা বাংলাদেশে হয়, আপনারা নিশ্চয়ই জানেন। সো একদম সস্তা খুঁজতে যাবেন না, মোটামুটি প্রাইস যারা নিচ্ছে তাদের কাছ থেকে নেবেন। দেখেন, একদম সস্তাতে আপনি ধরেন নিলেন 500 টাকায়, নেওয়ার পরে তারা কোনো সাপোর্টই নিল না, তারা আপনাকে ক্র্যাক একটা সফটওয়্যার ধরা দিল, তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই লস গেল। সো আপনাকে ন্যায্য মূল্যে সফটওয়্যারটা কিনতে হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো এই ধরনের সফটওয়্যারে কিন্তু আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। এমন কাউকেই সিলেক্ট করতে হবে যারা ইতিপূর্বে আপডেটগুলো দিয়ে আসতেছে এবং তারা পরবর্তীতে আপডেট আপনাকে দিতে পারবে, ঠিক আছে? পাশাপাশি যদি আপনি কোনো সমস্যায় পড়েন সেটার ইনস্ট্যান্ট সলিউশন দিতে পারবে। যেমন আমাদের কথায় যদি আমরা বলি, আমরা 2021 সাল থেকে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করতেছি। সো কোথায় কি আছে, কোন ধরনের সমস্যা হতে পারে,
কোন সমস্যার কি সলিউশন সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানা। সো এরকম যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু আপনাকে সমস্যার সমাধান দিতে পারবে। পাশাপাশি এই যে সফটওয়্যারটা আপনাকে দিচ্ছে এটা ব্যবহার করার জন্য প্রপার যেন টিউটোরিয়াল ভিডিও আপনি পান, এটা আপনি ইনশিওর করে নেবেন, কথা বলে নেবেন যে টিউটোরিয়াল ভিডিও আপনাকে দিবে কিনা। এই ছিল পুরো বিষয়টা। আমি যদি আপনাদেরকে সামারি করি তাহলে এই ধরনের সফটওয়্যারগুলো যে আপনাকে ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে একদম যা ইচ্ছে তাইভাবে মার্কেটিং করার সুযোগ দিবে, বিষয়টা এমন না। টার্গেটেড কাস্টমারের ডেটাগুলো দিয়ে আপনি লিমিটেডভাবে মার্কেটিং করতে পারবেন। আনলিমিটেড করার কোনো অপশন মানে নাই, যদি আপনাকে কেউ বলে সে আপনার সঙ্গে প্রতারণা করছে। তারপরে যে বিষয়গুলো আমি বললাম যে মাথায় রেখে সফটওয়্যার নিতে হবে, আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে সফটওয়্যার নিলে আপনার ঠকবেন না বা প্রতারণা হওয়ার চান্স অনেক কমে যাবে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখানে শেষ করছি। আমি এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, অনেক জায়গায় এলোমেলো হতে পারে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। এরপরে যদি আপনাদের আরও কনফিউশন থাকে কোনো বিষয়ে বা আরও বিস্তারিত জানতে চান বা আমাদের কাছ থেকে সফটওয়্যার নিতে চান, একটু মার্কেটিং করে দিলাম শেষে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উপরে নিচে কোথাও আমাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ এগুলো পেয়ে যাবেন, সেই সব মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। টাটা।